নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়সাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও আছি। তো সকাল এখন বাজে 4:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। আমাদের পরিবারে অনেক রকমের সমস্যা চলছে, তার জন্য তোমাদের সঙ্গে ব্লগ আমি শ্যুট করতে পারছি না, মানে ব্লগ শ্যুট করতে পারছি না আর ব্লগ দিতেও পারছি না। তো চলো, কি করা যাবে, আর জীবন তো জীবন, আজকে সমস্যা আছে, মানে কারো আজকে ভালো, কারো পরে ভালো, এরকমই একটা অবস্থা। কিন্তু যেটা সমস্যা চলছে সেটা ভালো না, খারাপই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে। আজকে আমাদের বাড়িতে সেই 4-5 দিন থেকে আর কি পুরো দমই অশান্তি চলছে। তো সেই রকমভাবেই দিনটা করে কিন্তু কেটে যাচ্ছে আমাদের, মানে প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা সামনে, মানে কি বলবো, আর রাস্তা এত কঠিন যে কোন দিকে যাব কোন দিকে যাব না আমরা কিচ্ছু কেউ বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো সবটা ক্লিয়ার করে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকালবেলা উঠেছি আমরা, অনেক সকালেই উঠেছি। কদিন থেকে আমাদের কিন্তু ঘুম হচ্ছে না ভালো করে, টেনশনে যাচ্ছে। তো যাই হোক, উঠেছি যথারীতি। এখন দেখো আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিব, কারণ হচ্ছে আজকে আবার আমার বাবা কোচবিহার হসপিটালে আর কি যাবে। তো বলি নেই আর কি, প্রথমেই তোমাদের বলেই দিই কী করা যাবে, আর বলো। সব কিছু তো শেয়ার করি, আর এটা না শেয়ার করলে কীরকম হয়। তো আমার হচ্ছে ছোট কাকু, তো তিনি হচ্ছে গুজরাটে থাকতো, সেই অনেক দিন থেকে গুজরাটেই থাকতো। তো কাকু প্রচণ্ড অসুস্থ হয়, তো তারপরে গুজরাট থেকে আসে বাড়িতে চিকিৎসা করার জন্য। তো তারপর চিকিৎসা করে তারপরে হচ্ছে কাকুর ধরা পড়ে হচ্ছে কিডনি ফল্ট। হ্যাঁ, তো দুটো কিডনি আছে ফল্ট ধরা পড়ে। তো তারপরে কি, আর তারপরে তো শুরু হয় এই যে দৌড়ঝাঁপ। তারপরে আমার বাবা আর কি, তোমরা জানো কদিন আগে আমার বাবারও অপারেশন হয়েছে। আর আমার বাবা কিন্তু সবার বড়। আমার ঠাকুমার হচ্ছে 8টা বাচ্চা কাচ্চা, আমার 4 পিসি, 4 হচ্ছে আমার বাবারা 4 ভাই আর 4 বোন। তো তার থেকে সবার বড় আমার বড় পিসি, তারপরেই কিন্তু আমার বাবা। আমার বাবারও কিন্তু বয়স কম না, অনেক বয়স হয়ে গেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারো। আর আমার বাবা অনেক মানে বয়স করে বিয়ে করেছে জন্য আমরা এখনও অবধি এরকম বয়সেই আছি আর কি। তো সেই বাবা শিলিগুড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে ভালো তোমার কি বলবো নেফ্রোলজিস্ট না কি যেন, না নেফ্রো না কি জানি, যা কিডনির ডাক্তারকে কি বলে, তো সেই ডাক্তার দেখিয়েছে, পুরো রিপোর্ট টিপোর্ট সব কিছু করেছে। তো সেই ডাক্তার বলেছে যে তোমার ডায়ালিসিস করতে হবে। তো তোমাদের ফ্যামিলিতে এরকম ডায়ালিসিস করা যদি সদস্য থাকে, প্লিজ আমাকে একটু কমেন্টে বলো, হ্যাঁ, কী কী করা লাগে, কী কী না করা লাগে। তো সেই মতন তোমরা তো বোঝোই এগুলাতে অনেক টাকা পয়সার দরকার। হ্যাঁ, তো তার জন্য বাবা আবার 3 দিনের টাইম নিয়ে বাবা বাড়ি চলে আসছে। আর ডাক্তারও বলেছে যে 3-4 দিনের মধ্যেই আর কি এটা করলে বেশি ভালো হবে আর কি। তো তারপরে তো বোঝোই সবার মাথার মধ্যে একদম বাস পড়ে গেছে। আর আমার কাকিমারও মানে বয়সটা অনেক কম, অত বোঝে টোঝে না। আর আমার ভাই মানে কাকুর একটা ছোট্ট মানে 8-এ পড়ে একটা বাচ্চা আছে আর কি, ছেলে বাচ্চা। তো কাকিমা তো সেরকম বোঝে না আর কি। তো এই যে দেখো, এই যে এখন দেখতে পাচ্ছ যে এই যে এখন হচ্ছে কোচবিহার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কোচবিহার হসপিটালে নাকি সরকারি মতে ডায়ালিসিসের যে গলার মধ্যে যে লাগানো হয় হাতের মধ্যে, সেটা নাকি হয়। হ্যাঁ, তো তার জন্যই কিন্তু নিয়ে গেল। আর এখানে দেখো সবাই এখানে আসছে আর কি দেখার জন্য। তো যাই হোক, যথারীতি কান্নাকাটি সব কিছু হওয়ার পরে কিন্তু নিয়ে গেল, বাবাই নিয়ে গেল। তো এখন দেখা যাক কী হবে না হবে। তো এটাই বলছিলাম আর কি, যে মানে বেশ কিছুদিন থেকে আমরা এগুলো সমস্যায় ভুগছিলাম, কি বলবো আর। মানে সময় কখন কার ভালো যায় কখন কার খারাপ যায়, মানে বলেই বোঝানো যায় না। তো আমার এরকম যে কাকুর সেটা না, আমার পিসি যে ছিল, আমার একজন পিসি মারা গেছে। তো সেই পিসিরও আর কি সেই কি বলবো আর, তো বেঙ্গালোরে নিয়ে গিয়ে ওখানে ধরা পড়েছে, এইদিকে ধরাই পড়েনি। তারপরে কি আর ডায়ালিসিস করা হয়েছিল, সেই 5-6 বছর আগের কথা আর কি। তো 5-6 বছর আগের কথা, ডায়ালিসিস করা হয়েছিল। পিসি কিন্তু 8 মাসের বেশি আর লাস্টিং করতে পারিনি, পিসির মানে সহ্য ক্ষমতাই ছিল না। তো তোমরা বলবে যাদের ফ্যামিলিতে আছে এরকম পেশেন্ট, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলো কী করতে হয়, কী না করতে হয়, কী করলে ভালো হয়। হ্যাঁ, তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি, যথারীতি বাড়ি চলে এসেছি। বাবা গেছে, আমার একটা কাকু গেছে, আর কাকি গেছে, আর যিনি আর কি অসুস্থ তিনি গেছে আর কি। তো তারপরে এসে দেখো এই শাড়িটা পরা হয়েছিল, নিচের মধ্যে না নোংরা ভরেছিল। তো সেই শাড়িটাই মানে ধুয়ে দিচ্ছি আর কি।
আর কি বলবো, সব কিছুই করতে হবে। আমি সেটাই ভাবছি যে মানে কয়েকদিন আমি ভিডিও বেশি দেইনি আর কি। দেখো সময় এমন পাইনি, ভুল কথা, সময় পেয়েছি কিন্তু মানে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করেনি, এডিট করতে ইচ্ছে করেনি, দিতে ইচ্ছে করেনি। তো এখন আর কি মানে কি বলো তো, সেটা বুঝলাম যে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, সব কিছু মেনটেন করে আমাদের চলতে হবে। হ্যাঁ, তো এরকমটা যে আমাদের ফ্যামিলিতে সেটা না, অনেক অনেক ফ্যামিলিতে এরকম আছে। আমি বুঝতে পারি অনেক ফ্যামিলিতে এরকম আছে। তো মানে সময়ের সাথে সাথে আমাদেরও চলতে লাগে। তো আজকে সময় খারাপ আছে যে এই কাজটা থেকে আমি পিছিয়ে থাকবো সেটা না, অবশ্যই এই কাজটাও আমাকে করতে হবে, কারণ এখান থেকেও ভগবান করে আমার কিছু আর্ন হয়। হ্যাঁ, আর সেটাই ভাবছি যে ভিডিও এ কদিন বন্ধ করে দিয়েছি, তাহলে না এই কদিন যেটা আর কি হতো পয়সা করি সেটা আমি দিতে পারতাম। তো এটাই আর কি ভাবনা চিন্তা ছিল। আর কি বলতো, নিজেকে অবশ্যই শক্ত করতেই হবে, কারণ ভগবান যেটা চাবে সেটা তো হবেই, কেউ কিন্তু রক্ষা করতে পারবে না। আমাদের কিন্তু পথ এখন আগাচ্ছেই না। হ্যাঁ, তো বাবা কিন্তু আজকে সকালবেলা শিলিগুড়িতে নিয়ে যেত ওই চ্যানেল লাগানোর জন্য, কিন্তু তারপরে অনেক কজন বললো যে কোচবিহারে সব কিছু হয়ে গেছে, ওখানে নিয়ে আসো, ওখানে হবে। তো সারাদিন গেল, কিন্তু এখন এটা প্রায় সন্ধ্যার ভিডিও, সারাদিন হয়ে গেল ওখানে গিয়ে। বোঝোই তো হসপিটালের কাজ, তোমরা মানে একটা টাকা দেওয়া কাজ আর টাকা ছাড়া কাজ কীরকম হতে পারে তোমরা তো অবশ্যই জানো। আর নার্সিংহোমে ভালো পরিষেবা পাওয়া যায়, অবশ্যই সেখানে টাকা দিয়ে ঢুকতে হয়। আর হসপিটালে টাকা ছাড়া পরিষেবা তো বুঝতেই পারো কীরকম হতে পারে হসপিটাল পরিষেবা। তো দেখো সারাদিন ওখানে আছে, কোনো রকম কোনো কিছু হচ্ছে না। এখন কি করব, আর ওই যে টাকারও দরকার। হ্যাঁ, সেটাই বুঝতে পারছি যে টাকাটার যে কত দরকার মানুষের জীবনে, মানুষ কিন্তু বোঝে না। আমরা দেখো টাকা আছে পুরো একদম মানে কি খাওয়া দাওয়া পুরো উড়ে, মানে টাকা উড়িয়ে কিন্তু টাকা শেষ করি আমরা, কিন্তু টাকা কোনোদিনও জমাই না। কিন্তু এরকম রোগ হলে তাহলে ভাবো যে কারো কাছে যদি অনেক কয়েক লাখ টাকা থাকতো, হ্যাঁ, তাহলে মানে প্রথম চিকিৎসাটা খুব সহজে হয়ে যেত, তারপরে সেটা পরে দেখা যেত কী হতো না হতো। তো সেটাই আর কি বুঝতে পারছি যে টাকার দরকার, কতটা টাকার দরকার, কি বলবো আর তোমাদের। আর এই যে বয়স বাড়ার সাথে সাথে বয়স আস্তে আস্তে আমারও বাড়ছে, আর আস্তে আস্তে মানে সব কিছু বুঝতে পারছি, সব কিছু জানতে পারছি, কি বলবো আর। তো বাবা হচ্ছে রাত্রিবেলা, বাবা আর আমার কাকিমা রাত্রিবেলা চলে আসবে। আর হচ্ছে আমার ভাই, আমার পিসির ছেলে আর আমার ভাই হচ্ছে যাবে। আর কাকুকে কোচবিহার তো হসপিটালে অ্যাডমিশন করা হয়েছে, ওখানে আবার মহিলা অ্যালাউ নেই, আর পুরুষ মানুষ একজন। তো আমার ভাই মানে দুই ভাই গেছে, ওরাই অল্টারনেট করে এই ভিতরে ঢুকবে তো ও বাইরে আসবে, এইভাবে আর কি কিন্তু চালিয়ে দেবে আজকের রাতটা। এখন কালকে দেখা যাক কী হয় না হয়। তো দেখো বাইরে আমার এই কাকিমার বাবা মা আসছে। আর আমার কাকিমার কিন্তু বয়স একদমই কম, এরকম 35 বছর হবে, আর অত কিছু মানে বোঝেও না আর কি। কি বলবো আর। তো তো সেটাই আর কি। আর কি বলবো, এখানে দেখো এখন চা করছিলাম, তো সবাইকে চা দিয়ে দিয়েছি, মানে চা করা হয়ে গেছে। চা করার পরে কিন্তু এই যে দেখো ম্যাগি দিয়ে দিচ্ছি। এখন আমি ভাবছি যে আমার বর যদি বাড়িতে থাকতো, মানে তোমাদের দাদা ভাই যদি বাড়িতে থাকতো, তো মানে আমার অনেকটা মানে কি বলবো স্ট্রং হতাম, মানে নিজেও অনেকটা ভেঙে পড়েছি, সবাই তো ভেঙে পড়েছে, স্বাভাবিক ভেঙে পড়বেই, আমি অনেকটা ভেঙে পড়েছি। তো সেটাই ভাবছিলাম যে তোমাদের দাদাভাই যদি পাশে থাকতো, মানে ও সান্ত্বনা দিত বা একটা যাই হোক, মনের কথা, ফোনে তো মনের কথা বলা যায় কিন্তু অতটা বলা যায় না, পাশাপাশি থাকলে ভালো বলা যায়। আর তোমাদের দাদাভাই যেখানে থাকে ওখান থেকে অন্য জায়গায় গেছে ডিউটিতে, মানে কি বলবো আর, সেখানেও অনেকটাই রিস্ক। তো সেখানে গেছে, এখন দেখা যাক, ভগবান হচ্ছে সব, ভগবান ভরসা, আমার জীবনে তো ভগবানই ভরসা। তো ওই যে দেখো ওই পাশে যে ভাই ম্যাগি দিয়েছিলাম, যে দেখছে ক্যামেরার দিকে, সেটাই হচ্ছে আমার কাকুর ছোট ছেলে বলতে আমার কাকুর কিন্তু একটাই ছেলে। তো এই যে দেখো ম্যাগি অল্প বানাইছি, তারপর এরা ভাজতে হয়, আমার ভাজতে হয় আর কি। তো বোঝে আমাদের তো অনেক ভাগই শরিক, তো সেরকমই। তো তারপরে এখন কী করে, তারপরে এই যে ভাগ করে করে সবাইকে দিয়ে দিলাম। আর দেখো এই যে আমার মারও অবস্থা খুবই খারাপ। তো মার তো এমনিতে কত অসুখ বিসুখ, আরও এই টেনশনে তো শুয়ে আছে। আর এদিকে বোন তোমরা দেখতে পাচ্ছিলে যে ও ভাত খাচ্ছিল রাত্রিবেলার, আর বাবা এখন কিন্তু প্রায় 10:30টার মতন বাজে, বাবা আসবে 11টার দিকে হয়তো বা। তো তার জন্যই সবাই অপেক্ষা করছিলাম। এই হচ্ছে বর্তমানে আমাদের জীবনের অবস্থা পরিস্থিতি। কি বলবো, সবাই একটু প্রে করো। আর যারা যারা জানো অনেক কিছু অবশ্যই কমেন্ট করে বলো। চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার।